ধারাবাহিক বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেলবেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার। তবে কোনো ধারাবাহিক শুরু হলে তার শেষও আছে, একথা আমরা সকলেই জানি। তেমনি জি বাংলার পর্দায় বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে কয়েকদিন আগে। আরো কিছু নতুন ধারাবাহিক শুরুর অপেক্ষায় রয়েছে। আর সেই নতুন ধারাবাহিকগুলির আগমনের ফলে পুরোনো ধারাবাহিকগুলি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেরকমই জি বাংলার পর্দায় বহু বছর পুরনো একটি ধারাবাহিক শেষ হতে চলেছে খুব শীঘ্রই। ধারাবাহিক জগতে আরো একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। তার কারণেই শেষ হচ্ছে পুরনো ধারাবাহিক। আসছে অভিনেত্রী পল্লবী শর্মার নতুন ধারাবাহিক তারই ধরি ধরি মনে করি। আর এই ধারাবাহিক শুরু হবার সাথে সাথে শেষ হচ্ছে জি বাংলার টপার ধারাবাহিক ফুলকি। নতুন ধারাবাহিক কবে শুরু হচ্ছে তা এখনো জানা যায়নি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে চলতি মাসেই ফুলকি ধারাবাহিকের শেষ শুটিং সম্পন্ন হবে। ধারাবাহিকের গল্প আর বেশি দূর টেনে নিয়ে যেতে চাইছে না কৃষ্ণপক্ষ। ধারাবাহিকটি টিআরপি তালিকায় এখনো পর্যন্ত ভালো ফলাফল করে। তাই সেই জায়গাটা থাকতে থাকতে ধারাবাহিকের গল্প শেষ করার কথা ভাবা হয়েছে। 2023 সালের জুন মাসে ফুলকি ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছিল প্রথমবারের জন্য। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। ধারাবাহিকটি এখনো টিভির পর্দায় রমরমিয়ে চলছে। বেশ কয়েকবার টিআরপি তালিকায় টপার হয়েছে এই ধারাবাহিক। এখনো 1 থেকে 5-এর মধ্যে নিজেদের জায়গা ধরে রাখে। তাই দর্শকদের ভালোবাসা নিয়ে শেষ হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের ঊর্ধ্বে শাস্তি দিয়ে হয়তো গল্প শেষ হবে। তবে কবে শেষ দিনের শুটিং সম্পন্ন হবে তা এখনো জানা যায়নি। আপনারা কতটা মিস করবেন ফুলকি ধারাবাহিক কমেন্ট করে জানান। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।